চলেছি আমরা জুলুকের পথে। দুটো স্টপ আছে, সেই দুটো দেখে দেন আমরা জুলুক পৌঁছবো। আর রাস্তাতেই কিছু টুকটাক স্ন্যাক্স করার ইচ্ছা আছে, যদিও ব্রেকফাস্ট করে বেরিয়েছি। তো চলুন আমরা যাই, যে স্টপে দাঁড়াবো, সাইট সিইং করবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন ভিডিও শুরু করা যাক আজকে। ফার্স্ট স্টপ খুব সুন্দর একটা ঝর্ণা, চলুন যাওয়া যাক কাছ থেকে দেখতে। রাহুলদা কিছু বলো। ফ্যান্টাস্টিক ট্রিপ, খুব মজা করেছি আমরা। এখন আমরা মাঝখানে আছি ট্রিপের। আজকে জুলুক, পরশু গ্যাংটক। লেটস এনজয়। থ্যাংক ইউ রাহুলদা। অ্যাকচুয়ালি কাল রাতে আমরা এত মজা করেছি, একটু বেশি মজা করে ফেলেছি। 4টে সাড়ে 4টের সময় শুতে গেছি বলে সকালে উঠে গুড মর্নিংটাও আপনাদের বলতে পারিনি। এখন জানাচ্ছি গুড মর্নিং। আপাতত আমার গুড মর্নিং বা আমার বাজে বকবক না শুনে ফলটা একটু দেখাই আপনাদের। এই যে সেই ফল, আমি আর একটু বড় এক্সপেক্ট করেছিলাম, বাট যাই হোক সুন্দর সুন্দর। আরো কাছে যাওয়া যাক, চলুন। Obviously, এটা কি আমাদের নালা দিয়ে জল পড়ছে? আমি ভিডিও করছি আর তোর এরকম নোংরা নোংরা বলছিস। খুব ভালো হলটা, খুব সুন্দর, দারুণ ভিউ, খুব ভালো জায়গা। বারবার আসবেন না, খুব ভালো লাগবে। এটা আমায় কাটতে হবে, যা তা বলছে। আমরা মোটামুটি পৌঁছেই গেছি। ওয়াটারফলের ওখানে যেখানে আমরা দাঁড়িয়েছিলাম সেখানে আমরা মোমো, কফি সবাই টুকটাক মোটামুটি স্ন্যাক্স করেছি। এবার জুলুকে যে হোমস্টেটায় যাচ্ছি সেখানে পৌঁছে আমরা করব লাঞ্চ। এখনো পুরোটা বাকি আছে। বেলটাইন থেকে বেরোনোর সময় আমরা ভালোই বৃষ্টি পেয়েছিলাম। থ্যাঙ্ক গড, এইরকম খারাপ রাস্তা, অথচ অ্যাটলিস্ট বৃষ্টিটা আমরা পাচ্ছি না, এখন বৃষ্টি নেই। জুলুক ঢুকে গেছি আমরা। এই যে হচ্ছে আমাদের গাড়ির কন্ডিশন। আর একজন কই, একে তো আমরা মমিফাইড করে দিয়েছি মোটামুটি চাপা দিয়ে। দা ভিউটা, ও মেঘ আর মেঘ, পুরো মেঘের দেশে চলে এসেছি মনে হচ্ছে। হ্যাঁ, সবাই কিন্তু যাদের শরীর খারাপ লাগছে মাথা ধরে বসে যা, এই রাস্তাটা একটু চাপ। ওরম না, ওরম করিস না, কিচ্ছু না, খুব সিম্পল ব্যাপার। পাহাড়ের রাস্তা এরমই হয়। সব হোটেল হচ্ছে বাবু। ও फ्लैग, আমি শুনছি फ्लैट। ये ऊपर का गिरजा बोलते हैं। हाँ, ये ऊपर से नीचे देखना पड़ेगा, जो ऐसा हाँ। ভয় লাগছে। আসবো কেন আসবো, ভয় লাগছে। জিত আছে ওটার জন্য। ওকে মাউন্টেন ডিউ দে।
উফ, ওই ভয়ঙ্কর রাস্তা শেষ করে পৌঁছেছি আমরা। ওই ওপরে আমাদের হোমস্টে। আমরা পৌঁছে গেছি জুলুকে। সুন্দর সামনে মেঘওয়ালা ভিউ, আর তার মধ্যে আমরা রুমে জাস্ট ঢুকেছি। এই যে আমি একটু বলতে চাই, আপনারা সবাই দেখছেন টিনা পলদের ইউটিউব ভিডিও। প্লিজ সবাই লাইক, শেয়ার এন্ড কমেন্ট করবেন প্রচুর 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 করে। সাবস্ক্রাইবটা কে বলবে? ও আচ্ছা, সাবস্ক্রাইবও করবেন। ভুলে গেছিলাম, আমার নম্বরটা পুরো চ্যানেলটা কিনে নেবেন। মেঘ মেঘ আর মেঘ, কিচ্ছু করবে না। বড্ড সুন্দর, মন ভালো হয়ে গেছে সবার আমাদের। এটা সকাল 8:30টার ভিউ। আমরা জাস্ট লাগেজ ফাগেজ উঠছে, নন্দদা হেল্পার। চতুর্দিকে শুধু মেঘ মেঘ আর মেঘ, কিচ্ছু দেখা যাচ্ছে না, মানে অলমোস্ট কিছু দেখা যাচ্ছে না। তো হ্যালো, গুড মর্নিং। হ্যাঁ, আমি আজ গ্রিন পার্পল সব একসাথে, কজ আমার ব্ল্যাক কাজলের পেন্সিলটা নয় আনিনি, নয় খুঁজে পাচ্ছি না, যে কোনো একটা। যাই হোক, রেডি হতে হয়েছি। অসাধারণ ভিউ দেখছি, পুরো মেঘের মাঝে আছি, সুন্দর লাগছে। জুলুক থেকে বেরিয়ে পড়েছি, কটা সাইট সিন ছেড়ে আমরা ডাইরেক্ট যাব গ্যাংটক। গোটা ট্রিপে তো মানে সাইট সিন কম, আমাদের মেঘ সিন বেশি হয়েছে। বাট যাই হোক, এখন তো বৃষ্টিও ভালো পড়ছে। রাস্তাটা মানে যেরকম আছে সিকিমের রাস্তায়, প্রচুর বাঁক, ডায় বাই করে। আর আমি আজকে পেছনে বসেছি, মানে একদম পেছনে না, মিডলে অ্যান্ড সাইডে। তো সামনে থেকে খুব একটা ভিউ আমি দেখাতে পারছি না। এনিওয়ে, সাইড ভিউগুলো সুন্দর, সেগুলোই দেখতে দেখতে আমরা বাকি রাস্তাটা যাই। সিকিমের সিল্ক রুটের যে মেইন জিগজ্যাগ রোডটা, সেটা এখান থেকেই দেখা যায়, এটাই ভিউ পয়েন্ট। কিন্তু মেঘের জন্য আমরা কিছুই দেখতে পাচ্ছি না। সত্যি মন খারাপ লাগছে, মানে এই জিগজ্যাগ রোডটা দেখার জন্য খুব এক্সাইটেড ছিলাম আমরা, কিন্তু দেখতে পেলাম না। এটার জন্য নেক্সট আবার আমাকে আরেকবার আসতে হবে। আমরা এখন আছি বাবা মন্দিরের সামনে। এই সিঁড়িটা সোজা উঠেছে বাবাজির বাংকারের দিকে, কিন্তু আমার ব্যাড লাক, এটা সিরিয়াসলি আনফর্চুনেট, যে আমার প্রচণ্ড শরীর খারাপ লাগছে। অ্যান্ড হ্যাঁ, আর এই রাস্তাটা মানে এই সামনে এটা পুরোটা হচ্ছে বাবাজির মন্দির, আর পাশে একটা ছোট ক্যান্টিন আছে, আর এক পাশে আছে সুভিনিয়ার শপ, গিফট শপের মতো। তো মেইনলি যেটা প্রবলেম হয়েছে যে আমার কোনো মোশন সিকনেস নেই, পাহাড়ে বেড়াতে আসলেও আমার শরীর প্রবলেম হয় না। আচ্ছা, আগে মন্দিরটা দেখিনি, দেন বলছি স্টোরিটা। হ্যাঁ, তো যেটা বলছিলাম, আমার মোশন সিকনেস নেই, আমি জেনারেলি পাহাড়েই বেশি বেড়াতে আসি, আমার কোনো শরীর খারাপ হয় না। ইভেন আমি সিকিমেও আগে এসেছি, কখনো শরীর খারাপ হয়নি। বাট জানি না, মেবি রুটটা বেশি টাফ বলে, ওয়েদারের জন্য, আমি জানি না, প্রচণ্ড শরীর খারাপ হয়েছে আমার, আর এখনও লাগছে। সিরিয়াসলি খুব বাজে লাগছে, আমি উপরে যেতে পারলাম না, দেখতে পারলাম না কাছ থেকে। তো যাই হোক, শরীর খারাপ লাগলে সিরিয়াসলি কিছু সেটা করার নেই, কারোর হাতেই নেই। তো আমি নিচে থেকেই ঘোরাঘুরি করলাম আর ভিডিও করলাম।
काटे क्यों खो दिया। খুব সুন্দর লেকটা, খুব সুন্দর। আর এখন আমি অনেকটা বেটার ফিল করছি, অনেকটা। তখন সাংঘাতিক একটা অস্বস্তি কাজ করছিল, বাট এখন আমি ফিলিং বেটার। আর ফেল স্টুডেন্ট পেলো না, বড্ড খ্যাপা স্টুডেন্ট পেয়েছে। এখন আমরা চলেছি নাথুলা পাসের উদ্দেশ্যে। ওটা আজকের একটা বড় অ্যাট্রাকশন আমাদের আছে, কারণ জিগজ্যাগ রোডটা আমরা যেটা সিল্ক রুটে, ওটা তো মেঘের জন্য দেখতেই পেলাম না। এখান থেকে কি ভালো লাগছে দেখতে ভিউটা জাগে। এনিওয়ে, তো আশা করছি আমরা ঠিকঠাক সুস্থভাবে নাথুলা পাসটা ঘুরে আসতে পারবো। এটা নাথুলা পাস থেকে মানে নাথুলা পাসের ভিউটা বেসিক্যালি, যদিও এখনো এতটা সিঁড়িতে ওঠা আমাদের বাকি আছে, হাফওয়েতে আছি আমরা, কিন্তু খুব সুন্দর লাগছে এখান থেকে। লিটারালি হাত বাড়ালেই চায় না সিচুয়েশন। ইন্ডিয়া, চায়না। ওদিক অব্দি আমি উঁকি দিয়ে এসেছি, কিন্তু ভিডিও করতে পারিনি, এত ভিড় দেখতেই পাচ্ছেন, ক্রাউডের অবস্থা উফ পাগলা পাগলা। ওদিকে উঁকি দিয়ে খালি একটা গেট দেখতে পেয়েছি লাল রঙের, আর বুঝেছি ওটাই চায় না। সুস্থভাবে আমরা নাথুলা পাস ঘুরে নেমে এসেছি, কিন্তু খুব বাজে জিনিস হয়েছে একটা আমাদের সাথে। আমাদের মেনলি 3টে গাড়ি ছিল আমাদের সাথে, মানে টোটাল গ্রুপের সাথে। তার মধ্যে 2টো গাড়ি আমরা নাথুলা পাস এর দিকে যেতে পেরেছি, সাইট সিন করতে পেরেছি, ঘুরে সুস্থভাবে নামতে পেরেছি। আর নামার পর জানতে পেরেছি যে লেকটায় আমরা ফার্স্ট গেছিলাম, এলিফ্যান্ট লেকটা, ওখানে গিয়ে আমাদের আর একটা গাড়ি খারাপ হয়েছে, যেটা আমরা জানতেও পারিনি। মানে আমরা বেরিয়ে গেছি আর ওই গাড়িটা খারাপ হয়ে দাঁড়িয়েছিল, মানে ওরা যেতেও পারেনি। ওরা প্রায় অলমোস্ট 2-2.5 ঘন্টা ওখানেই দাঁড়িয়ে ছিল। দেন আমরা আবার পাস যখন সাইট সিন করে নেমেছি, তখন ছুটেছি ওদেরকে রিসিভ করতে, অ্যান্ড আমরা তারপর ওই গাড়িটা ছাড়তে হয়েছে। তো 2টো গাড়ির মধ্যে গেদে গুদে গুঁজে আমরা শিফট করে এখন যাচ্ছি গ্যাংটকের উদ্দেশ্যে। এইটাই হচ্ছে ছাঙ্গু লেক বাবু, এই যে ছাঙ্গু লেক। সঙ্গটা লেখা থাকে ছাঙ্গু। ও বাবা, ওরও আর হয়ে গেছে। বাবা শিংটা দেখ, শিংটা দেখ সাজিয়েছে। ওই একটা নন্দনার মতো বসে আছে, মোনালিসা ছবিটার মতো। ছাঙ্গু লেকের ধারে আমরা একটা স্টপ নিয়েছি কিছু স্ন্যাক্স খাওয়ার উদ্দেশ্যে। বেশ ভালো জোরে বৃষ্টি হচ্ছিল, তাই আমরা ছাঙ্গু লেকের ওখানটায় নামতে পারিনি, কোনো ছবি তুলতে পারিনি। কোনো মতে খুবই খারাপ নুন ভরা মোমো, খুব বাজে ম্যাগি অ্যান্ড কফি খেয়ে কোনো মতে সেই মুহূর্তের খিদেটা আমরা হোল্ড করার জন্য বা চাপা দেওয়ার জন্য যা পেয়েছি তাই সামনে খেয়ে আমরা এখন চলেছি গ্যাংটকের উদ্দেশ্যে। আশা করছি গ্যাংটকে পৌঁছে আমরা ভালো কিছু খেতে পারবো অ্যান্ড একটু রিল্যাক্স করে মজা আড্ডা করতে পারবো ওখানে পৌঁছে। বিকজ গ্যাংটকে আমরা 2 দিন স্টে করছি, মানে 2 নাইট স্টে করছি। আজকে পৌঁছতেই অনেক লেট হয়ে যাবে, বাট স্টিল যাই হোক একটু রিল্যাক্স করতে পারবো ওখানে পৌঁছে, আশা করছি। आज बहुत गुस्सा हो गया, गाड़ी तो खराब हो, हम लोग का भी तो गलती नहीं है, गाड़ी खराब हो गया, किसी का भी गलती नहीं है। तो हम लोग का आदमी
सा ना, वो लोग देख भी नहीं पाए, 2 बच्चा इसका तो तबीयत भी खराब हो गई, क्या कर सकते हैं। গুড ইভিনিং গাইজ, আমরা গ্যাংটক পৌঁছে গেছি ফাইনালি। খুব টায়ার্ড, মানে সাইট সিন করে অতবার পাহাড় চড়ে নেবে মোটামুটি ভাঁজড়া অবস্থা আমাদের। মুখ চোখ দেখেও খানিকটা বুঝতে পারছেন। এখন জাস্ট আমরা গ্যাংটক পৌঁছে গেছি, আর চেঞ্জ করে ফ্রেশন আপ হবো, একটু কিছু চা কফি খাবো, মানে প্রাণটা চা করে জাস্ট চা করছে, চা বা জল কিছু একটা এসছে, আমি ওটা দেখিয়ে দিই 1 মিনিট। হ্যাঁ, চা এসে গেছে, খুশি হয়ে গেছি। আচ্ছা, আমাদের রুমটা একবার দেখিয়ে নিই হালকা করে, অ্যান্ড ভিউটা রুম থেকে। অ্যাকচুয়ালি কী হয়েছে, অন্য রুমগুলো না আমি এত দেখাতে ভুলে গেছি। নেক্সট হলো হোমস্টে, দেখানোর মতো কিছু ছিল না, নিট ক্লিন ছিল, সিম্পল ছিল। হ্যাঁ, কিছু প্রবলেম ছিল, সেগুলো নিয়ে একদম ট্রিপটা কমপ্লিট হওয়ার পর কথা বলবো, কারণ জানি না এটা ভালো লাগছে, মেবি এটার কোনো প্রবলেম আবার দেখতে পাবো। সো আপাতত রুমটা একবার ভিউটা দেখিয়ে দিই। ওয়েট, সুন্দর ভিউ, অবভিয়াসলি মেইন সিটির এদিকটার ভিউটা বেশি সুন্দর, কিন্তু স্টিল খুব সুন্দর ভিউ। আর রুম আমাদের এই যে এদিকটা বেশ রয়্যাল একটা ফিল আছে, যেটা গোল্ডেন রেড একটা রয়্যাল ফিল আছে। আর বাকি এদিকটা হ্যাঁ খুব সুইট ছেলে, খুব হেল্প করছে আমাদের। আর বাকি সিম্পল রুম, সিম্পল যেরকম হয় ঠিকই আছে, খারাপ না ভালো না বলবো না এখন, কারণ প্রত্যেকটা হোমস্টে আমরা যেগুলো স্টে করে এসেছি, শুরুতে আমরা এটা ভালো ওটা ভালো করেছি, তারপর একটা করে প্রবলেম ফিল করেছি। তো এটাও স্টে কমপ্লিট করার পর বলতে পারবো ভালো না ভালো। যাই হোক, আপাতত আমরা চায় কনসেন্ট্রেট করি, কারণ আমরা যথেষ্ট টায়ার্ড আছি। হাঁটু জবাব দিয়েছে, কারোর কোমর, কারোর মাথা, কারোর মন, সব জবাব দিয়ে দিয়েছে। তো চা খেয়ে রিফ্রেশ হয়ে তারপরে আমরা বেরোবো মেবি আড্ডায় বসবো, জানি না। তো আজ আপাতত এতটা, আজকে আর আসবো না, কাল সকালে আসবো, সেটাও পরেই ডিসাইড করছি, মাইন্ড করবেন না প্লিজ। বাই আপাতত।